আমাদের প্রশাসনের ভাইয়েরা একজন হত্যাকারী ধরতে পারেনি। যে পাহাড় আছে ওটা কি বাংলাদেশের বাইরে? ওটা কোনো বাংলাদেশের বাইরে? যদি বাংলাদেশের ভূখণ্ডে টেকনাফ থাকে, ইউনূসের হত্যার বিচার হতে হবে। আমরা আজকে এখানে এসে শৃঙ্খলার সহিত বসে থাকছি। আমরা আর পারবো না। লোক খুবই উত্তেজিত। 2-3 দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার হত্যাকারীকে দূরের কথা, আপনারা এখন পর্যন্ত তার ব্যবহারের গাড়িটি উদ্ধার করতে পারেননি। আপনাদের যদি শাড়ি চুরির আগে তাই আমরা কিনে দিচ্ছি আপনাদেরকে। শাড়ি চুরি করে আপনারা থানার ভেতরে কিংবা আপনাদের অফিসের ভেতরে বসে থাকুন, হত্যাকারীদেরকে আপনাদেরকে ধরতে হবে না। না হয় আমাদেরকে সে সুপ্রিম পাওয়ার দিন, আমরা সমস্ত জনতা মিলে ওই পাওয়ার দিয়ে করবো। আমাদেরকে সরকার সে সুপ্রিম পাওয়ার দেয়নি, কিন্তু আপনাদেরকে আমাদের টাকায় আমাদের ট্যাক্সে আপনাদেরকে বেতন দিয়ে আমাদের নিরাপত্তার জন্য আপনাদেরকে এই দায়িত্বে বসানো হচ্ছে। যখন টেকনাফে হয়েছে, টেকনাফের এই প্রশাসন আমাদের মাথা বিক্রি করে আমাদের কোনো নিরাপত্তা না দিয়ে দায়হীন ভাবে এরা চলাফেরা করে। যদি দায়হীন না হতো, আমাদের কি রঙ্গিখালি টেকনাফের বাহিরে না? এটা কি এত বড় উপরে যে যেখানে আমাদের প্রশাসন যেতে পারবে না? আমাদের প্রশাসন যদি পুলিশ না যায়, তাহলে পুলিশের কাছে যদি এত অস্ত্র না থাকে, তাহলে রেপ কোথায় ছিল? সেনাবাহিনী কোথায় ছিল? নৌবাহিনী কোথায় ছিল? বর্ডার গার্ড কোথায় ছিল? ছিলই তো। কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে সমন্বয়হীন। আপনারা সমন্বয় ছিলেন না বলেই আজকে আমাদের একজন জনমানুষের প্রতিনিধি মৃত্যুবরণ হয়েছে। উনি বাঁচার জন্য যাদের কাছে উনি হাত বাড়িয়েছিলেন, যারা হাত সহযোগিতা করেন নাই, তাদেরকে আমরা এই টেকনাফ বা সেইখানে যারা ওনার প্রতিবাদে এই যে যারা অপরাধ কাণ্ড ঘটিয়েছে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে, তাদের শাস্তির জন্য যারা দাবি জানাচ্ছি, তাদের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইউনুস মেম্বারের যত সদস্য আছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, এবং আর যেন আমাদের টেকনাফে এই ধরনের হত্যাকাণ্ড না হয়। আজকে আমরা কি দেখেছি? 5 তারিখ হত্যাকাণ্ডের পর হত্যাকারী প্রকাশ হওয়ার পরেও টেকনাফ প্রশাসন এখনো পর্যন্ত কোন হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে তার সাথে থাকা ব্যবহৃত গাড়িটি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি, মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি। আমরা এই টেকনাফের নির্লজ্জ প্রশাসনের ধিক্কার জানাই। এইরকম প্রশাসন দিয়ে সীমান্ত নগরী টেকনাফ উপজেলাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। আমার যিনি ভিকটিম আছে, আমার ভাই, ওনার ওয়াইফে কল দিয়ে যে খবরটাকে ডাকা হয়েছে, এগুলো সহ্য করা হয়নি। হ্যাঁ, এগুলো একটা আসামি তো দূরের কথা, একটা আমাদের কাছে একটা সুসংবাদও আসে নাই। এখন যারা খুনি করেছে, হত্যা করেছে, ওদের জন্য ওরা আমার ফাঁসি চাই। আপনারা আমাদের সাথে যুক্ত হন, তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা যতক্ষণ কাজ করি আমি অলরেডি 3 করে দিয়েছি এটা ব্যাপারে, এবং এই ব্যাপারে কালকে ভোর 4টা বাজেও কথা হয়েছে রাত্রে। যারা ছিলেন এখানে, গত রাত্রে 4টা বাজে যারা ছিলেন না, তাদের হয়তো শক্তি বেশি আছে, আমার একটু এনার্জি কমে গেছে, কারণ কয়েক রাত থেকে ঘুমাইছি না আমরা। এখন আমরা এটা বলতে চাই যে ইনশাআল্লাহ যত দ্রুততম সময়ে এই জায়গায় বিভিন্ন রকম যারা অপরাধের সাথে যুক্ত থাকে তারা তো নিজেদেরকে পালানোর চেষ্টা করে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি কথা দিতে চাই, আপনাদের জন্য আশ্বস্ত করতে চাই যে আমরা ইনশাআল্লাহ এই ঘটনায় যারা জড়িত, এই ঘটনায় জড়িত লোকজনদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে সহযোগিতা করেন।